গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা, সত্য এবং রুম্পা ছাদে দাঁড়িয়ে তিনজনই আর্যকে নিয়ে কথা বলছে। সত্য বলে, অপু তুই ফোন করে দে, এভাবে আর দ্বিধাদ্বন্দ্বে থাকিস না, ঠিক আছে? তোর মন যখন চাচ্ছে আর্য স্যারকে ফোন দিবি তো ফোন দিয়ে দে। তখন অপর্ণা ফোন দিতে থেকে আর্যকে, আর এদিকে আর্য অপর্ণাকে মিস করছে, অপর্ণার কথায় কল্পনা করছে, বলছে সারাদিনে একটা মেসেজও দিল না, একটা কলও দেয়নি, আর দিবেই বা কেন? আমি ওকে যে আঘাত দিয়েছি, যে কষ্ট দিয়েছি, তারপর আমি এটা কিভাবে আশা করি? আমি বরং একটা মেসেজ দিই। তখন আর্য মেসেজ দিতে থাকে, ওই মুহূর্তেই অপর্ণার কল চলে আসে। অপর্ণার কল দেখে আর্য অনেক খুশি হয়ে যায়, তো ফোন ধরবে, কিন্তু পরবর্তী তার ফোন ধরে না। সে বলে, না আমাকে দুর্বল হলে চলবে না, অনেক কষ্টে মনকে সান্ত্বনা দিয়েছি, আমার জন্য আমি অপর্ণার আর কোনো ক্ষতি হতে দিব না। এই ভেবে আর্য কিছুতেই ফোন ধরছে না। এদিকে অপর্ণা ফোন দিয়েই চলেছে। লাস্ট মুহূর্তে আর্য ফোনটা কেটে দেয়। তখন অপর্ণা খুব কষ্ট পায়। তখন সত্য বলে, কিরে ফোনটা কি বেজে চলেছে, ফোনটা ধরেনি নাকি? তাহলে আমার মনে হয় আর্য স্যার ফোনের ধারে কাছেই নেই। তখন অপর্ণা বলে, না রে, উনি না আমার ফোনটা কেটে দিয়েছে। যা শুনে সত্য এবং রুম্পা অনেক কষ্ট পায়। এদিকে দেখা যায় মানছি আর্যমাকে বলছে, মাদার ইন ল, পুজোর কিছু জিনিস বাকি রয়েছে, অর্ক সেগুলো আনতে গিয়েছে, কিন্তু আপনাকে তো গম্ভীর দেখাচ্ছে কেন? ইনভাইটেশন পর্বটা প্রায় শেষ, কিন্তু অফিসে ক্লোজ লোকগুলোকে ইনভাইট করার কথা আর্যদেরকে বলে না করে দিল। তখন আর্যর মা বলে, হ্যাঁ আমার সঙ্গে কথা হয়েছে, ও না করতেই বলেছে। আর তখন মানসি বলে, এজন্যই কি মাদার ইন ল আপনার মনটা খারাপ? কারণ এই পুজোতে আপনাকে তো খুব এক্সাইটেড দেখেছিলাম। তখন আর্যর মা বলে, হ্যাঁ আমি চাচ্ছিলাম যে অপর্ণা এই পুজোতে আসুক, কিন্তু আর্যটা চাচ্ছে না। তা শুনে মানসি বলতে থাকে, কেন মাদার ইন ল, আমরা গিয়ে যদি অপর্ণা এবং তাদের বাড়ির সবাইকে যদি ইনভাইট করে আসি? যা শুনে আর্যর মা অবাক হয়ে যায়। তখন বলে, বাড়িতে যাব? তখন মানসি বলে, হ্যাঁ এক্ষুনি যাব। তখনই ওই মুহূর্তে অর্ক চলে আসে, বলে, মা তোমরা কোথায় যাচ্ছ? কি যেন শুনলাম। মানসি তখন বলে, অর্ক পরে এসে বলবো, মাদার ইন ল চলুন আমরা বরং যাই। তখন মানসি এবং তার মাদার ইন ল মিলে অপর্ণাদের বাড়িতে চলে যায়। এদিকে অপর্ণা, রুম্পা সবাই মন খারাপ করতে থাকে আর্য স্যার ফোন ধরেনি বলে। তখনই দেখা যায় আর্য স্যারের গাড়ি নিচে রয়েছে, যা দেখে অপর্ণা অনেক খুশি হয়ে যায়, বলছে আর্য স্যারের গাড়ি, তার মানে ছাড় এসেছে, এই জন্য ফোন ধরেনি। তো খুশি হয়ে অপর্ণা নিচে চলে যায়। এদিকে আগে মানছি এবং আর্যুর মা অপর্ণাদের বাড়িতে ঢুকে পড়েছে। তাদের দেখে তো অবাক হয়ে যায় অপর্ণার মা বাবা, বলছে, ম্যাডাম আপনারা এসেছেন? তখন বলে, হ্যাঁ এসেছি, কালকে জন্মাষ্টমী পুজো, আপনাদের নিমন্ত্রণ করতে এসেছি। তখন অপর্ণার মা বলে, এটা তো ফোনে বললেও পারতেন, কষ্ট করে বাড়িতে এসেছেন। তখন বলে, না সব সময় ফোনে সব কিছু হয় না, প্রথমবার আপনাদের নিমন্ত্রণ করব, তাও আবার ফোনে নিমন্ত্রণ করব না, এজন্যই বাড়িতে এসেছি। তখন ওইখানে অপর্ণা চলে আসে। অপর্ণা তো তাদেরকে দেখে অবাক হয়ে যায়। তখন মানসি বলে, ওই তো অপর্ণা চলে এসেছে। অপর্ণা সামনে গিয়ে আর্যর মাকে প্রণাম করতে থাকে। অপর্ণাকে দেখে আর্যর মা অনেক খুশি হয়ে যায়। তো আর্যর মা যখন পুজোর নিমন্ত্রণ দিচ্ছে, তখন অপর্ণা মনে মনে বলে, তাহলে তো যেতে বলে ভালোই হতো, আর্য স্যারের সঙ্গে দেখা হতো, কিন্তু বাবা তো যেতে দিবে না। বাবা কিছু বলার আগে আমি বরং বলে দিই, আমি না বলে দিই। তখন বলে, ম্যাডাম আসলে না আমাদের যাওয়া হবে না। যা শুনে আর্যর মা অনেক কষ্ট পায়, আর মানছিও মুখটা কালো হয়ে যায়। তখন অপর্ণা বলে, ম্যাডাম কালকে না রুম্পার মা আমরা সবাই মিলে একসঙ্গে পুজো দিতে যাব, এর জন্যই বলছি আর কি। তখন আর্যর মা বলে, ঠিক আছে, তোমরা যখন আগে প্ল্যান করেছো তাহলে আর করার কি। তখন অপর্ণার বাবা বলে, আমরা আপনাদের বাড়িতে যাব ম্যাডাম, আপনারা এত কষ্ট করে আমার বাড়িতে এসেছেন, আপনাদের সম্মান রক্ষার্থে আমরা অবশ্যই যাব। তখন অপর্ণার মা বলে, সবসময় তো বাড়ির পাশেই পুজো দেই, আজকে না হয় আপনার বাড়িতেই পুজো দিলাম। তখন আর্যর মা অনেক খুশি হয়ে যায় আর বলে, আজকে আমরা আসছি, আর রাত করবো না, বাড়িতে কাজ রয়েছে। এই বলে মানছি এবং আর্যর মা যখন চলে যাবে, তখন অপর্ণা বলে, আমি যাই ম্যাডামদের এগিয়ে দিয়ে আসি। তখন অপর্ণার বাবা বলে, দাঁড়া আমিও যাব। অপর্ণা মনে মনে বলতে থাকে, আর্য স্যার গাড়ির ভিতরেই রয়েছে, অবশ্যই একবার না হলো দেখতে পাবো। এই বলে এগিয়ে দিতে যায় আর্যর মাকে, আর তখন গাড়ির দিকে শুধু তাকাতাকি করে। এই বলে গাড়ির ভিতর তাকিয়ে দেখতে থাকে, কিন্তু আর্য স্যার নেই। অপর্ণার মনটা খুব খারাপ হয়ে যায়। তখন আর্যর মা এবং মানছি ওইখান থেকে চলে যায়। এদিকে অপর্ণার মা খুব সুন্দর সুন্দর রান্না করছে, পুজো উপলক্ষে আর্যদের বাড়িতে নিয়ে যাবে। তালের বড়া, তালের ক্ষীর, অনেক কিছু রান্না করছে। তখন অপর্ণা বলছে, মা এত আয়োজন করছো, দেরি হয়ে যাবে তো। তখন অপর্ণার মা বলে,
আর্য স্যারের বাড়ি প্রথম যাব, তা আবার পুজো, খালি হাতে যাব? তখন অপর্ণা বলে ঠিক আছে, আমিও তোমার সাথে সাহায্য করতে থাকি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তখন অপর্ণার বাবা বলে ঠিক আছে অপু, আমিও স্নানটা সেরে আসি, তাড়াতাড়ি কর তোরা, ঠিক আছে, দেরি করে যাওয়া ঠিক হবে না। এই বলে স্নান করতে চলে যায় অপর্ণার বাবা। অন্যদিকে অপর্ণা মনে মনে কল্পনা করতে থাকে, এই প্রথম আমি আর্য স্যারের বাড়িতে যাব, স্যারের বাড়িতে গেলেও কি স্যার আগের মতোই আচরণ করবে? এটা ভাবতে থাকে অপর্ণা, আরও কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় আর্য স্যারের বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর তখন মানছি আর্যমা সবাই মিলে পুজোর কাজ করতে থাকে। এদিকে আর্য অপর্ণাকে কল্পনা করতে থাকে, কোনো একটা মেয়েকে অপর্ণা ভেবে খুব খুশি হয়ে যায়, বলছে অপর্ণা এসেছে, আমি সত্যি দেখছি তো অপর্ণা এসেছে, এটা বলে খুশি হয়ে দেখতে থাকে। আর তখনই দেখে অন্য একটি মেয়ে। আর্য বলে এটা আমি কি ভাবছি, তার সঙ্গে আমি যে আচরণ করেছি তারপরেও আসবে? যাই হোক, আমি যা বলেছি আর ভালোর জন্যই বলেছি, এটা বললে আবার স্বাভাবিক হয়ে যায়। তখন ওইখানে আর্যমা চলে আসে, বলছে আর্য তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? তখন আর্য বলে মা আমি আবার কার জন্য অপেক্ষা করব? বাড়িটা কিন্তু পুজোগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছো, খুব ভালো হয়েছে। এই বললো এখান থেকে আর্য চলে যায়। তখন আর্যমা মনে মনে বলতে থাকে আমি জানি আর্য তুমি কার কথা ভাবছো। তখন ওইখানে মীরা চলে আসে। মীরাকে দেখে তো আর্য অবাক হয়ে যায়, বলছে আমি তো অফিসের কাউকেই নিমন্ত্রণ করতে বলিনি, তাহলে মীরাকে কে নিমন্ত্রণ করেছে? মাই কি করেছে? এটা ভাবতে থাকে। এতক্ষণ অন্যান্য গেস্টরাও আসতে থাকে, অন্যান্য গেস্টদের মীরা রিসিভ করতে থাকে। আর যা দেখে জ্বলতে থাকে মানছি, বলছে এই যে একজন মানুষ চেষ্টা করেই যাচ্ছে, মনে হয় যে এবারের বউ, কিন্তু আমি থাকতে এটা যে কখনোই হবে না। আর্য স্যারের বউ কে হবে ওইটা তো ফিক্সড করা হয়েই গিয়েছে, এটা বলে মানছি মিটি মিটি হাসতে থাকে। এদিকে অপর্ণা এবং তার মা বাবা আর্যদের বাড়িতে চলে এসেছে, তো গাড়ি থেকে নেমে আসতে থাকে। এদিকে অপর্ণাও আর্যর বাড়িতে পা রাখতে না রাখতে তার অতীতের কিছু কথা আবসা আবসা মনে পড়তে থাকে, আর সে মাথা ঘুরে পড়ে যেতে চায়। তখন অপর্ণার মা বলে কে দাঁড়িয়ে আছিস কেন, আয় ভিতরে আয়। আর এদিকে অপর্ণার মা তো এই বাড়ি দেখে হা হয়ে যায়, বলছে এটা তো বাড়ি নয়, যেন রাজপ্রসাদ। জানো তো এই বাড়ির ভিতরে ঢুকতে আমার তো অনেক ভয় লাগছে। তখন অপর্ণার বাবা বলে হ্যাঁ এটাই তো আর্য স্যারের বাড়ি, তারা তো বড় মানুষ, বড় বাড়ি তো হবেই। তখন তিনজন তার আস্তে আস্তে বাড়ির ভিতরে যেতে থাকে। আর এদিকে অপর্ণা যতই বাড়ির ভিতরে যাচ্ছে ততই তার আগের স্মৃতিগুলো আস্তে আস্তে মনে পড়তে থাকে, সে অসুস্থ হয়ে যায়। এদিকে আর্যকে আর্যর মা বলছে আর্য গোপালটা নিয়ে আসো, গোপাল প্রতিষ্ঠা তুমি করবে। তখন আর্য বলে মা আমি প্রতিষ্ঠা করব? সবসময় তো তুমি প্রতিষ্ঠা করো, তুমিই করো, যাও। তখন বলে না আর্য এবার তুমি করবে। তখন মীরা বলে হ্যাঁ আর্য করো না, আমার মনে হয় তোমারই করা দরকার। তখন মানছি উঠে বলে শোনো মীরা, আর্যদার মা যখন বলেছে তাহলে সে অবশ্যই কাজটা করবে, তোমাকে একবারই না কথা বলতে হবে না, বুঝতে পেরেছ? তখন আর্য গোপাল আনতে যায়, আর ওইখানে মীরাও ধরতে চায়, হাত টেনে ধরে মানছি। তখন বলে শোনো তুমি আর্যদার সঙ্গে গোপাল কেন ধরেছিলে? তখন মীরা বলে আমি তো হেল্প করতে যাচ্ছিলাম। তখন মানছি বলে শোনো এই বাড়িতে না দুজন একসঙ্গে গোপাল প্রতিষ্ঠা করা যায় না, গোপাল তারাই প্রতিষ্ঠা করতে পারবে এই বাড়িতে যদি স্বামী স্ত্রী হয়, তুমি কি আর্যদার বউ হও? তখন মীরাকে অনেক অপমান করতে থাকে। এদিকে আর্য গোপাল নিয়ে আসে আর সবাই গান গাইতে থাকে। অন্যদিকে অপর্ণা প্রায় কাছে চলে এসেছে। তখন আর্য বলে কি ব্যাপার, অপর্ণা আসছে মনে হয়, এরকম কেন লাগছে? না না অপর্ণা কিভাবে আসবে, আমি মনে হয় একটু বেশি ভাবছি, আমি অপর্ণাকে ছাড়া মনে কিছুই ভাবতে পারছি না। তখনই দেখা যায় সত্যি সত্যি অপর্ণা চলে আসে, আর অপর্ণাকে দেখে তো আর্য অবাক হয়ে যায়। তখন মনে মনে আর্য বলে অপর্ণা এসেছে, সত্যি এসেছে। তখন তার পিছনে মা বাবাকেও দেখতে পায়, আর তখন তারা তিনজনে মিলে অপর্ণার মাকে প্রণাম করতে থাকে। তখন আর্য বুঝতে পারে যে তার মাই তাদেরকে নিমন্ত্রণ করে এসেছে। এদিকে অপর্ণাকে দেখে আর্যর গোপালটা পড়ে যাবে, ওই মুহূর্তে অপর্ণা দৌড়ে গিয়ে গোপালটা ধরে ফেলে, আর মনে মনে বলে এই গোপালটা তো আমি আগেও দেখেছি, সব কিছু চেনা চেনা আমার কেন লাগছে, আমি তো কখনো এই বাড়িতে আসিনি। দুজনে একসঙ্গে গোপাল ধরে আছে, এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। আর মীরা তো জ্বলতে থাকে। আর্যর মা এবং মানছি অনেক খুশি হয়ে যায়। এদিকে অপর্ণার বাবা এবং মা অবাক হয়ে যায়। তো প্রিয়বাস তাহলে কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে? এবার কি তাহলে আর্যর বাড়িতে এসেই অপর্ণার অতীতের স্মৃতি মনে পড়ে যাবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।